আজকে আমরা 6.2 এর অঙ্কগুলো করব। পেজ নম্বর 77। কি বলছে? শ্রাবণীর কাছে 100 টাকা আছে। সে তার মোট টাকার 1/2 অংশ বইয়ের দোকানে ও তার মোট টাকার 1/4 অংশ মুদির দোকানে দিল। শ্রাবণী বইয়ের দোকানে ও মুদির দোকানে কত টাকা দিল এবং শ্রাবণীর কাছে এখন কত টাকা পড়ে আছে হিসাব করে দেখি। তার মানে শ্রাবণী বইয়ের দোকানে দিয়েছে কত? 100 টাকার হাফ অংশ। তার মানে মোট কত টাকা? 100 টাকার কত দিয়েছে? হাফ অংশ, মানে 2 দিয়ে কাটাও, 2 দিয়ে কাটালে কত হয়? 50। তার মানে এখানে কত হলো? 100 টাকার মধ্যে কত দিল? 50। তার মানে এখানে দেখো কি হচ্ছে, আমাদের কত টাকা হলো? 50 টাকা। তার মানে কত টাকা দিয়েছে? 50। 50 একে কত হয়? 50। ঠিক আছে। এবার বলছে মুদির দোকানে দিয়েছে 100 টাকার 1/4 অংশ। তার মানে 100 টাকার কত দিয়েছে? 1/4, মানে 100 একে কত হয়? 100। আর এখানে 4 দিয়ে কাটালে কত হয়? 25। তার মানে কত টাকা দিয়েছে? 25 টাকা। এবার বলছে শ্রাবণীর কাছে কত পড়ে আছে। দেখো, তার মানে খরচ কত করলো? প্রথমে 50 টাকা, পরে 25 টাকা। তার মানে মোট কত ছিল? 100 টাকা। তার মানে 75 টাকা খরচ করে দিয়েছে। তার মানে পড়ে আছে কত টাকা? 25 টাকা। ঠিক আছে। এবার দেখো কি আছে। আজ স্কুলে ছবি আঁকার ক্লাসে একই দৃশ্য আঁকতে সমীর 1 ঘন্টায় 2/5 অংশ সময় নিল। মিতা আঁকলো 1 ঘন্টায় 5/12 অংশ সময়ে। আজিজ সময় নিল 1 ঘন্টার 1/2 অংশ সময়। সাবা সময় নিল 1 ঘন্টার 7/12 অংশ। কে কত মিনিট তাদের আঁকাই শেষ করেছে হিসাব করি। কে সবচেয়ে কম সময় নিয়েছে, কে সবচেয়ে বেশি সময় নিয়েছে। দেখো প্রথমে কি আছে? 1 ঘন্টা মানে কত মিনিট হয়? 60 মিনিট। এবার দেখো প্রথমে কি করেছে? সমীর তার আঁকা শেষ করেছে 1 ঘন্টায় 2/5 অংশ। তার মানে 60 মিনিটের 2/5 অংশ। তার মানে 60 ইন্টু 2 নিচে 5। দেখো 5 দিয়ে কাটলে কত হয়? 12×5 = 60 এবং 12 দিয়ে 24 মিনিট। এবার মিতা আঁকা শেষ করলো 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় আমাদের মিতা এঁকেছে 5/12, অর্থাৎ কত মিনিটে? 60 মিনিটে 5/12 অংশ। তার মানে এখানে কত দিব? 60। এবার কি হলো? 60 ইন্টু কত হবে? 5। এবার দেখো 12 পাচ্ছে কত? 60, 5 পাচ্ছে 25 মিনিট। তার মানে কত সময় নিল? 25 মিনিট। এইভাবে আজিজ আঁকা শেষ করতে সময় লাগলো 1 ঘন্টার হাফ অংশ সমান সমান কত মিনিট? তার মানে 1 ঘন্টা মানে কত? 60 মিনিটের হাফ মানে 1/2। 2 দিয়ে যদি কাটাই কত হবে? 30। তার মানে কত মিনিট নিয়েছে? 30 মিনিট। এবার সাবা কত নিয়েছে? আমাদের নিয়েছে সাবা 1 ঘন্টা মানে 60 মিনিটের 7/12। 60 মিনিটে কত? 7/12। তার মানে এবার দেখো 12 পাচ্ছে 60, মানে 7 পাচ্ছে 35। তার মানে কত মিনিট নিয়েছে? 35 মিনিট। বলছে তাই একই দৃশ্য আঁকতে সবচেয়ে বেশি সময় কে নিয়েছে? লিখবো সাব্বা। কে নিয়েছে? সাব্বা। সবচেয়ে কম সময় কে নিয়েছে? সবচেয়ে কম সময় আমরা এখানে দেখতে পাচ্ছি 24 মিনিট নিয়েছে আমাদের সমীর। উত্তর হবে সমীর। আমরা করব 3 নম্বর। কি বলছে? স্কুলের বনভোজনে রেহানা তার 30 টাকার 5/6 অংশ, জাবেদ তার 45 টাকার 5/9 অংশ দিয়েছে। কে বেশি টাকা দিয়েছে? তার রেহানা 30 টাকার কত? 5/6 অংশ। তার মানে 30 ইন্টু কী হবে? 5/6। 6 দিয়ে কাটাও 6 পাচ্ছে 30, মানে 5 পাচ্ছে 25 টাকা দিয়েছে। এবার জাবেদ দিয়েছে কত? 45 টাকার কত অংশ? 5/9 অংশ। তার মানে 9 পাচ্ছে 45, মানে 5 পাচ্ছে 25। তারপরে তাই রেহানা ও জাভেদ দুজনে মোট কটাতে দিয়েছে? 25। তার মানে মোট কত হলো? 50 টাকা দিয়েছে। ঠিক আছে। এবার দেখো 4 নম্বর কি বলছে? 2 টাকার 5/8 অংশকে টাকা পয়সা নিয়ে যায়। 2 টাকা সমান সমান কত পয়সা? 200 পয়সা। 2 টাকার 5/8 অংশ, ঠিক আছে। তার মানে কত পয়সার? এখানে লিখবো 200 পয়সার। 5/8 অংশ, তার মানে এখানে কত লিখবো? 200। তার মানে আমরা যদি 8 দিয়ে কাটাই 8 2 16, 8 পাচ্ছে 40, তার মানে 25 হবে। এবার 25 পাচ্ছে কত হয়? 125 পয়সা, মানে হচ্ছে 1 টাকা 25 পয়সা। করবো আমরা 5-এর এ নম্বর গুণ করে। 5 দিয়ে কাটাই 5 2 10, 5 4 20, তার মানে 24 3 কত হয়? 3 4 12 2 হাতে 1, 3 2 6 আর 1 7, 72।
এবার আমরা 2 নম্বর করব। 5 দিয়ে কাটাও, 5 4 20, 5 3 15। এবার দেখো কত হয়, তার মানে 2 দিয়ে গুণ করো, তার মানে 2 দিয়ে যদি প্রথমে গুণ করি আমাদের কত হয় দেখো, 2 3 6 আর 2 4 8, আর তার সঙ্গে কত গুণ করতে হবে 3, 6 3 18, 8 হাতে 1, তারপরে 3 8 8 3 24 আর 1 25, তার মানে অ্যান্সার হবে 258। ঠিক আছে, এবার 25 দিয়ে কাটাও, 25 2 কত হয় 50, শূন্য বসাই দাও, 17 দিয়ে 34 মানে 340। এবার 13 দিয়ে কাটাও, 13 13 হয়। এবার দেখো 13 4 কত হয় 52। এবার আমরা করবো 6-এর 1 নম্বর। 6-এর 1 নম্বরে কি আছে আমাদের অঙ্কটার মধ্যে আছে, আমাদের বলেছে 1 বছরের 3-এর 4 অংশ সমান সমান কত মাস। দেখো তো 1 বছর সমান কত মাস হয় 12, তার মানে 4 3 12, মানে 3 3 9, এখানে কত হবে 9 মাস। তারপরে অঙ্কটা আছে 5 টাকার 3-এর 4 অংশ সমান সমান কত। তার মানে আমরা যদি এটাকে 5 দিয়ে কাটি, 4 দিয়ে কাটি, 4 1 4, 4 5 20, 4 1 4, তার মানে এখানে 1 0, 4 2 8 আর 4 5 20, তার মানে 125 3 কত হয় 375। ঠিক আছে, এটা কি হলো পয়সা। তার মানে এটাকে যদি আমি টাকা করি, 3 টাকা কত পয়সা 75 পয়সা। এবার নেক্সট অঙ্ক আছে 60টি অ্যাপিল 3-এর 5 অংশ সমান সমান কত। তার মানে 5 দিয়ে কাটাবো, 12 5 60, মানে 36টি আপেল, 12 3 36। এবার নেক্সট অঙ্কে ছিল 40 লিটারের 3-এর 20 অংশ সমান সমান কত, 20 দিয়ে 40, তার মানে 3 2 6 লিটার।